হাই এভরিওয়ান, আমি সুচন্দ্রা। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত। পুরো ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো আজ হচ্ছে শনিবার, সকাল সকাল উঠে গেছি। আর চিনির আজকে স্কুল আছে, বললাম গতকালকে ছুটি ছিল, বাট এই স্যাটারডে স্কুল আছে। তো চিনিকে স্কুল পাঠানোর আগে একটু টুকটাক কাজ করে নিই। আজকে রান্না করব লাউ দিয়ে মুসুরির ডাল, আর উচ্ছে কুমড়ো ভাজবো। আর কোনো তরকারি করব না, ডিম সিদ্ধ করে নেবো। কেন বলো তো, কালকে রাত্রিরে তো বিরিয়ানি খেয়েছিলাম, বাট ওই যে কালকে দুপুরে আলু ডিমের তরকারি রান্না করেছিলাম, সেখান থেকে আলু আর ঝোল তো রয়েই গেছে। তো সেটা তো আর ইউজ হয়নি, ওই জন্য ওটাকে শেষ করব। আর এখনও এক বক্স বিরিয়ানি কিন্তু রয়েছে, ওটাকে রাত্রিরে খাবো। তো তারপরে চিনিকে খাওয়ালাম ছাতুর স্মুদি, ওই কলা দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে যেমন বানিয়ে দিই। ম্যাডামকে খাইয়ে দাইয়ে সমস্ত মুখ টুক ধুইয়ে পাঠিয়ে দিয়েছি পাপার সাথে স্কুলে। সন্দীপ দেখবে একবারেই ব্যাগ নিয়ে যাচ্ছে, আসার সময় সন্দীপ নিয়ে আসবে একটু মাছ আর চিকেন। আর ওখানে দেখেছে স্মাইলিকে, ওই স্মাইলিকে গুড মর্নিং হাই বাই কত কিছু একসাথে বলে দেয়। তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি কথা বলছে। সন্দীপ বললো যে একবারে মাছ আর চিকেনটা নিয়ে আসি, দেন এসে ব্রেকফাস্ট করব। ফ্রেশ হয়ে গপুকে তুলবো, দেন ব্রেকফাস্ট করবো। আমি বললাম ঠিক আছে, হয়ে যাবে, অসুবিধা নেই। তো ম্যাক্সিমাম দিন সকালবেলার দিকে, আগে যখন আমার অফিস থাকতো না, আমি সকালে স্নান করে নিতাম, দেন আমি পুজো টুজো দিয়ে দিতাম। এখন কি হয়, সকালবেলার দিকে আমি ফ্রেশ হয়ে যেদিন পারি আগে গোপালকে তুলে নিই। তারপরে আমার যেহেতু চিনি স্কুল যাবে, একটু তাড়াহুড়ো থাকে। যেদিন সন্দীপ অফিস চলে যায় সেদিনের ব্যাপার আলাদা, বাট যেদিন সন্দীপ যখন বাড়িতে থাকে, তো সকালে ওই কাজটা সন্দীপই করে। ওই যে চিনি পাপার সাথে স্কুটিতে করে স্কুলে যাচ্ছে। আর ডাল তো কুকারে দিয়েই রেখেছিলাম হুইসেল লাউয়ের সাথে। তো ওটাই আর কি ফোড়ন দিলাম, 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দিয়ে ডাল খেতে আমার বেশ ভালো লাগে, মুসুরির ডাল, তো 5 ফোড়ন দিয়েছি। তো এইসব করতে করতে সন্দীপ চলেও এসছে, আমি মাঝখানে গিয়ে বিছনাও গুছিয়ে নিয়েছি। আর চিকেন নিয়ে এসছে। আর এবারে জানো তো, যেই চিনির স্কুল থেকে একটুখানি পাশেই একটা গলিতে দোকান আছে, ওখান থেকে চিকেন ফিশ নিয়ে এসছে। এবার এই চিকেনের আজকে জানো তো লেগ পিসটাকে টুকরো করে দিয়েছে। তো সন্দীপ বলছে আমিও বলতে ভুলে গেছি, 2 টুকরো করে দিয়েছে লেগ পিসকে। তা বললাম ঠিক আছে, অসুবিধা নেই, কী আর করা যাবে। তো চিকেন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর চিকেন ফিশ এগুলো এনে, অনেকেই হয়তো জানো যে এনে না ধুয়ে ওই সেমভাবেই যদি ফ্রিজে রাখা যায়, খাওয়ার আগে মানে রান্না করার আগে ধুয়ে নিলে টেস্টের অসুবিধা হয় না, টেস্ট ঠিক থাকে। বাট কী বলো তো, সেই কোভিডের সময় থেকে এমন একটা মানে অভ্যাস তৈরি হয়েছে না, ওই ননভেজ এনে না ধুয়ে আর ফ্রিজে তোলা হয় না এখন আর। তো ওই অভ্যাসটা হয়ে গেছে। ফল আর সবজি ধোয়া তো বন্ধ করে দিয়েছি, বাট ননভেজটা যেন এখনও কোথাও মনের মধ্যে একটা কেমন লাগে। তো ওই জন্য একবারে ওয়াশ করে ফ্রিজে স্টোর করে দিচ্ছি। আর ওই জন্য না, আমরা ননভেজ আনলে মানে চিকেন ফিশ আনার পরে কী করি বলো তো, খুব বেশি দিন ফ্রিজে রেখে খাই না, ম্যাক্সিমাম 2-3 দিনের মধ্যে শেষ করে ফেলি। তারপরে এসব করতে করতে মান্থলি গ্রসারি অর্ডার দেওয়া ছিল, গ্রসারি চলে আসলে এই করতে করতে আমাদের আর ব্রেকফাস্টই করা হচ্ছিল না। তো তারপরে আমি আর সন্দীপ ব্ল্যাক কফি আর পিনাট বাটার স্যান্ডউইচ খেলাম। খেয়ে দিয়ে বেজে গেছিলো 11:15। তো সন্দীপ আবার চিনিকে আনতে চলে গেল। তো ঢুকেই দেখো একদম গুন্ডাগিরি শুরু হয়ে গেছে, সব এটা ফেলছে ওটা ফেলছে। তো সন্দীপ যাবে, আমি চিনিকে খাইয়ে দাইয়ে যখন ঘুম পাড়াতে যাবো, স্নান টান করাবো, তখন সন্দীপ ঘরটা মুছে নেবে। আর আজকে দেখো না, চিনির পায়ের তোড়াটা কেটে গেছে। রূপোর জিনিস না এরকমই হয়, যতই মজবুত হোক আর যাই হোক, দেখো ওর পায়ের তোড়াটা কিন্তু অনেক মোটা, আর এটার অনেকটা ওয়েটও। তো গত বছর ঠিক এরকম মার্চ মাসের স্টার্টিং কি ফেব্রুয়ারি মাসের এন্ডের দিকেই কিনে দিয়েছিলাম, কেটে গেছে স্কুল থেকে। সন্দীপ যাওয়ার পরে মিস ওকে মানে চিনির হাতে, চিনিকে তো আর দেয়নি, সন্দীপের হাতে দিয়ে দিয়েছে আর কি। তারপরে সন্দীপ নিয়ে আসলো চিনিকে, দেন চিনি এখন খাবে কয়েকটা স্ট্রবেরি আর ডাবের জল। আর হচ্ছে ভাত খেতে এখনও দেরি আছে, 1-1.5 ঘন্টা খেলাধুলা করবে, এসব করবে। তো তারপরে কী করবে। তো আমার স্নান হয়ে গেছে, তো আমি আগে দিয়ে আসলাম চিনিকে খেতে, তারপরে সন্দীপের কাছে বসে বসে খাবে। আর আমি এখানে দেখো ওই চিনির পায়ের তোড়াটা ছিঁড়ে গেছে, তো যাবো জিআরটি জুয়েলার্সে, জানি না কবে যাব, বাট যাবো এই উইক বা নেক্সট উইকে যাব। তো সব গুছিয়ে রাখছি। তো আলমারি খোলার পরে মনে পড়লো অনেক দিন রিসলেটটা পরি না, ব্রেসলেট পরি না, তো বের করেছি। এটা একবার 3-4 বছর আগে আমার জন্মদিনে আমি নিজে গিফট করেছিলাম। তো খুব বেশি পড়া হয় না, আর মোটা হয়ে যাওয়ার পরে একটুখানি ঝুলটা ছোট ছোট লাগছে। তো প্রথমে ভেবেছিলাম এক্সচেঞ্জ করে নেব, অন্য কিছু নিয়ে নেব। তারপর ভাবলাম চিনি হওয়ার পরে মাথায় রাখলো না, এটা আমার জিনিস আর এটা দেখতে খুব সুন্দর, এই ডিজাইনটা কোনো দিনই পুরনো হবে না দেখবে, আর খুব মজবুতও এটা। তো ভাবলাম এখন আমি একটুখানি হাতে দিয়ে 1-2 দিন চিনির জন্য রেখে দেবো, চিনি পরবে। আর পায়ের তোড়ার অনেকগুলো বল কেটে টেটে এদিক ওদিক পড়েছিল, যতগুলো হাতের কাছে পেয়েছি কুড়িয়ে রেখেছি, ওগুলো একটা জায়গায় গুছিয়ে রাখলাম। যেদিন পায়ের তোড়া এক্সচেঞ্জ করাতে যাব সেদিন ওগুলো নিয়ে যাব। তো চিনি রানির স্নান, খাওয়া, জামাকাপড় চেঞ্জ করা সব হয়ে গেছে, এখন ম্যাডাম ঘুমাবে। তো চিনিকে এখন খাইয়ে দাইয়ে দেবো। সরি, ওরখানেও খাওয়া হয়নি, সবে স্নানটা করে এসছে, এবার ওকে খাওয়াবো। আর ওই যে আমাদের ডিম আলুর ঝোল রয়ে গেছে দেখলে, তো ওটা চিনিকে দিইনি, তো ওকে তো ডাল আর ওই একটু ভাজা আর ডিম দিয়ে খাইয়ে দিয়েছি।
আর এদিকে না পুদিনা পাতা আনা হয়েছিল, তো ভিজা ছিল বলে আমি আর বক্সে ভরিনি। গরম পড়ে গেছে, এখন ওই শরবত টরবতের মধ্যে একটু পুদিনা দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর পুদিনা পাতার গন্ধটা আমার খুব ভালো লাগে, জানো তো। তো আমি ধনে পাতা হোক পুদিনা পাতা হোক এইভাবে না স্টোর করি, মানে টিস্যু পেপার দিয়ে মোটামুটি 1 সপ্তাহের মতন খুব ভালো থাকে, কোনো অসুবিধাই হয় না। তো চিনি ঘুমালো আর সমস্ত আমি কাজ টাজ করে এসে এখন আমি খাবো। আমি আজকে চিনির থালাতেই খাচ্ছি, কি সুন্দর লাগছে দেখো, ছোট্ট একটা থালার মধ্যে গুছিয়ে নিয়েছি। আর সন্দীপকেও আজকে বাটি আর বেশি বাড়াইনি, ওই একটাতে ডাল দিয়েছি আর বাকি ডিমের ঝোলটা ওর মধ্যেই ঢেলে দিয়েছি। তো চিনি ঘুমালে টুমালে বা হাঁটাচলা করলে পায়ের তোলার আওয়াজটা আমরা মানে ঘুমের ঘরে যদি নড়ে টড়ে আমরা সবসময় চেক করি, আমরা যদি ওর পাশে না শুয়ে থাকি আওয়াজ পেলে চেক করি, ওটা হচ্ছে আমাদের জিপিএস। বাট আজকে পাটা একদম খালি খালি, তো কেমন যেন মনটা খারাপ লাগছে যে মেয়েটা হাঁটছে ছমছম আওয়াজ হচ্ছে না। আর এখন দেখো প্লে গ্রুপে পড়ে, এরপরে যখন বড় স্কুলে 2 বছর বাদে ভর্তি হয়ে যাবে তখন তো এমনিই পায়ের তোলা খুলে রাখতে হবে, অ্যালাও করে না। তো এই দিন যখন ও স্কুলে ভর্তি হয়েছিল না, আমি হাতের থেকে সোনার চুড়ি চেন খুলে নিয়েছিলাম, খালি মিসকে জিজ্ঞাসা করেছিলাম ইয়াররিং আর পায়ের তোড়াটা থাকবে, তো ইয়াররিং এখানে সব বাচ্চারাই পরে, অসুবিধা নেই। আর পায়ের তোড়া বললো যে এখন প্লে গ্রুপে আছে তো অসুবিধা নেই, থাক। এখানে ওই ম্যাক্সিমাম বাচ্চারা সবাই পায়ের তোড়া পরে, খুব ভালো লাগে দেখতে। আর আমাদের বাঙালিদের মতন সরু পায়ের তোড়া হয় না গো, এখানে খুব মোটা চওড়া টাইপের হয়, ভারী। তো তারপরে গিয়ে শুয়ে টুয়েই ছিলাম। তো এখন বিকালবেলা একটু চিনির জন্য খাবার বানাচ্ছি। চিনি উঠে আমার কাছে একটু নেল পালিশ করতে চাইছিল, আমার পায়ে নেল পালিশ দেখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, তারপরে পরিয়ে দিয়েছি। তারপরে একটু ঘুরে ঘুরে কিসমিস খাচ্ছিল। দেন চিনির জন্য আমি একটু সুজি বানিয়ে নিলাম, সুজিটা ঠান্ডা হচ্ছে, তার আগে ভাবলাম আমার এই সন্ধেবেলা একটু মুভি দেখবো, তো রাত্রিরের কাজগুলো এগিয়ে রাখি। তো আমার পুডিংটা একটু ভিজিয়ে রাখলাম, তারপরে যা যা ড্রাই ফ্রুটস আমার আর চিনির জন্য ভেজানোর ভিজিয়ে রাখলাম। দেন কফি করে নিয়েছি, ব্ল্যাক কফি। আর আজকে কফির জলটা একটু লাল লাল দেখতে পাচ্ছ, আজকে না ইচ্ছা করে একটু গুড় দিয়েছি গো কফিতে, মানে এমনি তো ব্ল্যাক কফি খাই, বাট আজকে একটুখানি ইচ্ছা হলে একটু গুড় দিয়ে মানে মিশিয়ে খাই, একটু মিষ্টি মিষ্টি লাগবে। তো বানিয়ে নিয়েছি। একটা চিপসের প্যাকেট দুটো আগের দিন দেখিয়েছিলাম এনেছি, তো ওখান থেকে একটা রেখে দিয়েছিলাম, এখন মুভি দেখবো আর চিপস খাবো। আর চিনি তো খাওয়া দাওয়া হয়ে গেছে। বাইরে দেখো এখনও সন্ধে এখনও পুরোপুরি হয়নি, আভা রয়েছে। চিপস, ডিম্পল চিন, রোজি লিপস, টিথ উইদিন, হ্যাঁ কার্লি হেয়ার, ভেরি ফেয়ার, আইজ আর ব্লু, লাভলি টু, টিচার্স পেট, ইজ দ্যাট ইউ? ইয়েস ইয়েস। তো কালটা আমরা দুটো মুভি দেখেছি, একটা সন্ধেবেলা একটা রাত্রিবেলায়। ব্লগ শেষ করার পরে সন্ধেবেলায় দেখেছিলাম ভাগশাক বলে নেটফ্লিক্সে ভূমি পেডনেকারের, আর রাত্রিবেলায় দেখেছি খুফিয়া বলে টাব্বুর একটা মুভি, তো ওটা দেখে নিয়েছি দুজনে মিলে। তো তারপরে চিনিকে খাওয়ালাম টাওয়ালাম, আমরাও খেলাম, আমাদের তো বিরিয়ানি ছিল, চিনির জন্য খিচুড়ি বানিয়ে খাইয়ে দিয়েছি। এখন যাব শুতে না, চিনিকে ঘুম পাড়াবো, দেন আমরা আবার মুভি দেখবো। আর গরম পড়ে গেছে, সারা বছর আমি এই আইস মুখে মানে ম্যাসাজ না করলেও গরমে কিন্তু করি, তোমরা কি করো জানিও কিন্তু। চলো টাটা।